এখন কিন্তু ভালোই শীত পড়ে গেছে, আর এই শীতের মধ্যে কিন্তু গরম গরম আলুর দম খেতে খুব ভালো লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর মতো সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা গৃহিণীরা রাতে ঘুমানো যাওয়ার আগে কিন্তু রান্না করে থাকতে হয়, আর সকালে ঘুম থেকে উঠেও রান্না করে আসতে হয়। তো এখন যেহেতু নতুন আলু চলে আসছে, আর নতুন আলু দিয়ে কিন্তু আলুর দম খেতে খুব ভালো লাগে। তো এই তো ভাবলাম যে আজকে একটু আলুর দম করি। আমি সকালে ঘুম থেকে উঠেই আলুগুলো ছিলে নিছি, আর এখানে আমি লবণ দিয়ে আগে বসিয়ে দিছি। আর এই আলুটাকে আমি হলুদ, লবণ, তারপর মরিচের গুঁড়া সব কিছু দিয়ে সিদ্ধ করে নিছি। তো আমার কিন্তু আলুটা সিদ্ধ হয়ে গেছে। আর এখন আমি এখানে বেশি করে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে তেলের মধ্যে এটাকে ভেজে নিব। আমার কিন্তু এখানে তেলটা একটু বেশি পড়ে গেছে, যদি একটু তেলটা কম পড়ে তাহলে কিন্তু এটা একদম পোড়া পোড়া ভাজা ভাজা হয়, আর এটা খাইতে খুব ভালো লাগে। আপনাদের এলাকায় এরকম খায় কিনা জানি না, তবে আমাদের এলাকায় কিন্তু এই আলুর দমটা খুব পছন্দ। তো আমার কিন্তু আলুর দম হয়ে গেছে। যদি আমার তেলটা একটু কম পড়তো তাহলে কিন্তু এটাকে আমি আরেকটু লাল লাল করে ভেজে নিতে পারতাম। তো একটু যেহেতু তেলটা পড়ে গেছে, তো ভালো করে লাল লাল করে বাছতে পারিনি, যতটুকু সম্ভব আমি অতটুকু করে নিচ্ছি। এই তো সকালে নাস্তা করে এখন দুপুরে রান্নার জন্য চলে আসলাম। আসলে এক খাবার খেয়ে কিন্তু আরেক খাবার জোগাড় করা লাগে। তো এখানে আমি সব কিছু রেডি করে নিছি, আর সব কিছু রেডি করা থাকলে কিন্তু রান্নাটা করতে একদমই দেরি হয় না। আজকে আমি লইট্টা শুটকি দিয়ে একটু ভর্তা করব। তো এখানে আমি লইট্টা শুটকিটাকে আজকে ছোট ছোট করে কেটে নিছি, আর সাথে পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভেজে তারপর আমি বেগুন দিয়ে দিব। আর এইভাবে কিন্তু লইট্টা শুটকি দিয়ে বেগুন দিয়ে আমি কখনো ভর্তা করি নাই, কারণ লইট্টা শুটকিটা কিন্তু একদম আমি ছোটো ছোটো টুকরা টুকরা করে নিছি। আর যখন আমি অন্য সময় যখন করতাম, এই শুটকিটাকে একটু পাটায় ছেঁচে তারপর পেঁয়াজ দিয়ে ভুনা করে নিতাম। তো আজকে দেখি এটা খেয়ে কেমন লাগে। আর ফ্রিজে দুইটা বেগুন ছিল, কালো বেগুন, তো ওই দুইটা দিয়ে আজকে ভর্তাটা করব, কারণ দুইটা বেগুন দিয়ে কিন্তু তরকারিও হবে না। তো ভাবলাম যে এইভাবে ভর্তা করে ফেলি। তো এই তো দেখেন আজকের আবহাওয়াটা এখন কিন্তু প্রায় 12:30টার উপর, মানে 12:30টা বেজে গেছে, আর আজকে একটা ফোঁটা রোদ ওঠে নাই। আবহাওয়াটা একদম অন্ধকার আর কুয়াশা, মনে হয় যে এখন আরও আস্তে আস্তে আরও বেশি শীত পড়বে। তো এই তো আমার গাছগুলো কীরকম হয়ে গেছে, আমার মনে হয় যে শীতের মধ্যে গাছ কীরকম জানি হয়ে যায়, বড় হয় না। তো এই তো আমার কিন্তু ভর্তাটা হয়ে গেছে, আর আমি এখন ধনিয়া পাতা দিয়ে এটাকে তুলে নেব। আর এটাতে যেহেতু বেগুন ছিল, বেগুন কিন্তু সিদ্ধ হতে বেশি একটা সময় নেয় না, আর আমি একদম এটাকে বেগুনটাকে কুচি কুচি করে কেটে নিছি। তো আমার এটা হয়ে গেছে ভর্তাটা। আর এইখানে আমি অপর পাশে কিন্তু আমি মাছ ভেজে নিছি। তো এখন আমি কফির তরকারিটা রান্না করব, ফুলকপি, কারণ আমার হাজব্যান্ডের আবার ফুলকপিটা অনেক পছন্দ, বিসিওলা সিম আর হচ্ছে ফুলকপি। তো বাসায় বিসিওলা সিম ছিল না, যেই সিম ছিল ওই সিমই দিয়ে দিছি, কারণ এটা আবার বেশি দিন থাকলে নষ্ট হয়ে যাবে। আর এই সিম আর কফি কিন্তু আনছি 2-3 দিন হয়ে গেছে, তো বাসায় রান্না করা হয় নাই। তো এই তো আমার কিন্তু তরকারিটা রান্না হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে এটাকে তুলে নিব। আর কফি তরকারির মধ্যে কিন্তু ঝোল বেশি একটা রাখলে এটা খাইতে ভালো লাগে না, আমার সবাই মানে একটু অপছন্দ করে। তো এই তো আমি বিকাল দিকে একটু চলে আসলাম বাচ্চাদেরকে সেমাই রান্না করে দেওয়ার জন্য। তো বাসায় আমি মাঝে মধ্যে এই সেমাইটা রান্না করি, তবে নারিকেল থাকলেও অবশ্যই এটার মধ্যে চিনি না দিয়ে রান্না করতাম এভাবে ভেজে, কারণ এই সেমাইটা আবার আমার কাছে অনেক ভালো লাগে। তো যেহেতু নারিকেল নেই, আর বাচ্চারাও বলতেছে আজকে সেমাই খাবে, আর বিশেষ করে আমার ছেলেটা মাশাআল্লাহ ও আবার সেমাই পছন্দ করে, তো ওর জন্য এইভাবে রান্না করা। আর রান্না করতে করতে আজকে এখানেই বিদায় নিতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।